আসসালামু আলাইকুম। আমরা আজকে পাঁচটা মোস্ট অফ দ্য জিরো রিস্ক ইনভেস্টমেন্ট সম্পর্কে জানবো। অ্যান্ড আপনি যদি এই ইনভেস্টমেন্ট সম্পর্কে না জানেন তাহলে আপনার টাকা কোনোদিনই গ্রো করতে পারবেন না, অ্যান্ড আপনি কোনোদিন রিচও হতে পারবেন না। সো পাঁচটা ইনভেস্টমেন্ট জিরো রিস্ক, আপনি যদি আপনার ঘরে বসে আপনার টাকাকে ফেলায় না রেখে গ্রো করতে চান তাহলে এই পাঁচটা ইনভেস্টমেন্টের আপনি যে কোনোটা করতে পারেন। সো আমরা পাঁচটা ইনভেস্টমেন্টের মধ্যে প্রথম অ্যান্ড সবচাইতে ভালো ইনভেস্টমেন্টের গুলো হচ্ছে আমরা পাঁচটা চুজ করেছি। সো প্রথম ইনভেস্টমেন্টটা হচ্ছে সার্টিফিকেট ইনভেস্টমেন্ট। সো এই সার্টিফিকেট ইনভেস্টমেন্টটা হচ্ছে সরকারি একটি ইনভেস্টমেন্ট। সো এই ইনভেস্টমেন্ট যদি আপনি করেন, সার্টিফিকেট ইনভেস্টমেন্ট, এই ইনভেস্টমেন্টটা কি আসলে এটা অনেকে জানেন না। সো সার্টিফিকেট ইনভেস্টমেন্টটা হচ্ছে সরকারের একটা ইনভেস্টমেন্ট। এটা আপনি ব্যাংক থেকে অথবা সরকারি কোনো সংস্থা থেকে আপনি এই ইনভেস্টমেন্টটা করতে পারবেন। এই ইনভেস্টমেন্ট যেভাবে কোনো চাকরিজীবীর প্রতি মাসে ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসে, ইনভেস্টমেন্টে সরকার প্রতি মাসে টাকা দেয়। আপনি একটা ডিপোজিট করে দিবেন, অ্যান্ড এটাকে এরা কম্পাউন্ড করে আস্তে আস্তে গ্রো করতে থাকবেন। সরকার দেশ যতদিন না পর্যন্ত দেউলিয়া হয়ে যাবে ততদিন পর্যন্ত আপনার টাকা হারানোর কোনো ভয় নেই। এটা হচ্ছে এই ইনভেস্টমেন্টের সুবিধা। এই ইনভেস্টমেন্টটা আপনি যদি করেন তাহলে এটা ফিক্স, এটার পিছনে সরকার যদি আপনার দেশ দেউলিয়া না হয়ে যায় পর্যন্ত আপনার এই ইনভেস্টমেন্টে প্রফিট আসতেই থাকবে। সো এটা হচ্ছে ফার্স্ট ইনভেস্টমেন্ট। এটা হচ্ছে সঞ্চয়পত্র ইনভেস্টমেন্ট। এই ইনভেস্টমেন্টটা আপনি একক ব্যক্তি অথবা পরিবারের নামে করলে সবচাইতে বেটার হয়। ইনভেস্টমেন্টটা আপনি যদি করেন তাহলে এটা আপনাকে সরকার প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে, এটা কিন্তু প্রতি মাসে অথবা 3 মাস পর পর নেওয়া যায় টাকাটা। এটা হচ্ছে একটা সুবিধা এই ইনভেস্টমেন্টের। সো এটা হচ্ছে সার্টিফিকেট ইনভেস্টমেন্ট। এটা হচ্ছে আমাদের প্রথম ইনভেস্টমেন্ট, যেটা রিস্ক কোনো নেই বললে চলে, কারণ এটা সরকারের উপর নির্ভরশীল। দেশ যত গ্রো করবে আপনার রিটার্ন তত বেশি হবে। সো এটা হচ্ছে ফার্স্ট ইনভেস্টমেন্ট, সেটা হচ্ছে সার্টিফিকেট অর্থাৎ সঞ্চয়পত্র ইনভেস্টমেন্ট। অ্যান্ড সেকেন্ড যে ইনভেস্টমেন্ট সেটা হচ্ছে আমাদের ফিক্সড ইনভেস্টমেন্ট, ফিক্সড ডিপোজিট ইনভেস্টমেন্ট। সো এই ইনভেস্টমেন্টটা হচ্ছে আমাদের ফিক্সড ডিপোজিট যে ইনভেস্টমেন্ট, এটা হচ্ছে আমরা আমাদের ধরেন আপনার বাড়িতে 1 লাখ টাকা, 10,000 টাকা অথবা 50,000 টাকা আছে, আপনি এই ডিপোজিটটা ফিক্স, কিছু ব্যাংক আছে যে ব্যাংকে যদি আপনি রাখেন তাহলে 8% থেকে 12% পর্যন্ত বছরে রিটার্ন দেয়। সো এই ইনভেস্টমেন্টটা আপনি জিরো রিস্কে করতে পারবেন। আর এই ইনভেস্টমেন্টে তো কোনো রিস্কই নাই, একদম জিরো রিস্ক এই ইনভেস্টমেন্ট। তো ফিক্সড ডিপোজিট আপনি যদি করেন তাহলে আপনার ক্যাপিটাল কিন্তু প্রতি বছর 12% করে গেইন করবেন। আপনি যদি 12%-এর কম্পাউন্ডিং করেন, জাস্ট আমরা যদি আপনাকে দেখানোর জন্য করি যে আমাদের প্রতি মাসে 12% করে গেইন করি তাহলে কি হবে, তাহলে আপনি যদি একটু দেখতে যান, কম্পাউন্ডিং যেটা আমরা লিখি, কম্পাউন্ডিং ইফেক্ট, তো আপনি এখানে দেখতে পাবেন কম্পাউন্ডিং ইফেক্ট ক্যালকুলেটর থেকে আপনি এখান থেকে দেখতে পাবেন যে আপনার ইনভেস্টমেন্টটা কত বেটার ভাবে হবে, আর আপনি কি কি এখান থেকে সুবিধা পাবেন। আপনি যদি আমরা সহজ একটা ক্যালকুলেটরে আসি এটাতে, তো ধরেন আপনি এখানে ডলার, আমরা টাকাও সিলেক্ট করতে পারি। তো টাকা আর এখানে অপশন পাচ্ছি না, আপনি ডলার আর টাকা সেম বিষয়। তো আমি ধরে নিচ্ছি আপনি 10,000 টাকা ইনভেস্টমেন্ট করলেন, রিটার্ন হচ্ছে আমাদের 11%, আমরা ধরে নিচ্ছি 12% ফিক্স অ্যানুয়ালি। অ্যান্ড 12 বছর, এটা আপনি কয় বছর ধরে এটা রাখতে চাচ্ছেন, যে মান্থলি ইয়ারলি এটা ইনভেস্টমেন্ট। সো এটাকে আমি রেখে দিই, যদি আমরা 10 বছর রাখি তাহলে আমাদের
ডিপোজিট আপনি যদি প্রতিদিন করেন, আপনি যদি নাও করেন, তাও আপনার কত ক্যালকুলেটর হচ্ছে আমরা একটু দেখে নিই। দেখেন, আপনার এটাকে 33,000 হয়ে যাবে, টাকা হয়ে যাবে। অর্থাৎ আপনি 10,000 টাকা থেকে 10 বছর পর 33,000 টাকা আপনি পেয়ে যাবেন উইদাউট নো ইনভেস্টমেন্ট। শুধুমাত্র আপনি একবার ইনভেস্টমেন্ট ফিক্সড ডিপোজিট করে দেবেন 10,000, আপনি 10 বছর পর আসবেন, আপনার অ্যাকাউন্টে 33,000 টাকা হয়ে যাবে। এন্ড আপনি যদি এটাকে প্রতিনিয়ত ধরেন, প্রতিনিয়ত আপনি যদি এটা ডিপোজিট করেন, মান্থলি ধরেন, আপনি এটাকে মান্থলি প্রতি মাসে ধরেন আপনি এখানে 10,000 টাকা করে ডিপোজিট করেন, তাহলে আপনার ক্যাপিটালটা কত হবে 10 বছর পর আমরা যদি দেখি। দেখেন জাস্ট, একক, দশক, শতক, হাজার, রুট, লক্ষ, 2 লক্ষ টাকা হয়ে যাবে। নিরুত 20 লক্ষ, 20 লক্ষ দেখতে পাচ্ছেন আপনার 23,33,390 টাকা হয়ে যায় আপনার 10 বছর পর। আপনি যদি প্রতি মাসে 10,000 করে ডিপোজিট করেন, আর আপনার ফিক্সড ডিপোজিট রেট যদি 12% থাকে বছরে, তাহলে সো আপনি এটার ইফেক্ট অবশ্যই বুঝতেই পারছেন যে কেমন ইফেক্ট হবে। সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইনভেস্টমেন্ট ছিল, যেটা হচ্ছে ফিক্সড ডিপোজিট ছিল। এন্ড আমাদের থার্ড ইনভেস্টমেন্ট, জিরো রিস্কের যেগুলো ইনভেস্টমেন্ট, এগুলো সবগুলোই, সেটা হচ্ছে 3 নম্বর যে ইনভেস্টমেন্ট, সেটা হচ্ছে গভর্নমেন্ট বন্ড। গভর্নমেন্ট বন্ড একটা কিন্তু চমৎকার ইনভেস্টমেন্ট। সো এটা গভর্নমেন্ট বন্ড, তো এটা একটু সময় সাপেক্ষ ইনভেস্টমেন্ট। আপনি যে লং টাইমের জন্য ইনভেস্টমেন্ট করতে পছন্দ করেন, সো আপনি গভর্নমেন্ট বন্ডে করতে পারেন। সো এই ইনভেস্টমেন্টটা কি আমি আপনাদের যদি একটু বলি, সো এটা হচ্ছে এমন একটা ইনভেস্টমেন্ট, যে ইনভেস্টমেন্ট আপনার সরকারি ট্রেজারি, অর্থাৎ সরকারি আমাদের যেরকম পদ্মা সেতু, যমুনা সেতু তৈরি করা হলো, আপনি যদি এখানে গভর্নমেন্ট বন্ডে ইনভেস্ট করেন, তাহলে কিন্তু আপনার অনেক টাকা গেইন করতে একদম বুম হয়ে যেত আপনার টাকা। বিকজ অফ এটা সরকারের যেহেতু প্রকল্প, সো সরকার এটাকে যেভাবে হোক পূরণ করবে। সো এটাকে আপনি যদি, আপনি সরকারকে টাকা দিচ্ছেন এই ইনভেস্টমেন্টটা, ওদের বন্ডটা ফুলফিল করার কারণে। আপনি যদি পদ্মা সেতুতে টাকা দিতেন, তাহলে আপনার পদ্মা সেতু তৈরির পরে আপনি প্রতি মাসে 3 মাস পর পর আপনাকে সরকার এখান থেকে টাকা দেবে। 3 মাস না, হয়তো 6 মাস পর পর, 6 মাস পর পর, প্রতি 6 মাস পর পর আপনাকে একটা টাকা দেওয়া হবে মুনাফা। অ্যান্ড এই ব্যতীত আপনার ক্যাপিটাল গ্রো করতে থাকবে। সো এটা হচ্ছে গভর্নমেন্ট বন্ড, যেটা খুবই সেফ। এন্ড সরকার যেহেতু এটার দায়িত্বে আছে, সো আপনার কোনোভাবে আপনার টাকা ডুববে না, কারণ যদি সরকার ডুবে তাহলে তো বেশি ডুবে দেবে, আর আপনি আপনার দেশের পুরো টাকা করছেন। সো এটা আপনার জন্য একটা গর্বেরও ইনভেস্টমেন্ট হইতে পারে। এখন এই গভর্নমেন্ট বন্ড যদি কোনোভাবে লস প্রজেক্টে যায়, তবু আপনার প্রজেক্ট লস যাবে না, বিকজ অফ এখানে নো রিস্ক। সরকার এটার সার্টিফিকেট দিবে, কারণ আপনি সরকার যদি লসও করে, আপনাকে ব্যাংক থেকে সরকার টাকা দেবে, তাও আপনার টাকা লস হবে না। সো এই ইনভেস্টমেন্ট আপনি চাইলে করতে পারেন, খুবই ভালো একটা ইনভেস্টমেন্ট, নিজের দেশের উপরে ইনভেস্টমেন্ট। সো ইনভেস্টমেন্টটা আপনি চাইলে করতে পারেন। তো এটা হচ্ছে 3 নম্বর ইনভেস্টমেন্ট, গভর্নমেন্ট বন্ড। এই ইনভেস্টমেন্ট আপনি করতে পারেন। অ্যান্ড 4 নম্বর যে ইনভেস্টমেন্টটা আছে আমাদের, এই 4 নম্বর ইনভেস্টমেন্টটা হচ্ছে মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ড, তো মিউচুয়াল ফান্ড মূলত কি? মিউচুয়াল ফান্ড মূলত একটা টিম, যে টিম আপনার থেকে টাকা নিয়ে সেই টাকা ভালো ভালো কোম্পানি, স্টক মার্কেট, এগুলোতে ইনভেস্ট করে, ওরা যেভাবে হোক বিভিন্ন জায়গাতে ইনভেস্ট করে প্রফিট ওরা গেইন করে দিবে। সো এদের 2 ধরনের একটা থাকে ইনভেস্টমেন্ট এখানে মিউচুয়াল ফান্ডে। একটা ফিক্স, ওরা বলে দেয় যে এরকম আপনাকে বছরে 12% কিংবা 14% দেওয়া হবে। আবার আরেক ধরনের থাকে যেটার কোনো নিশ্চয়তা থাকে না যে আপনাকে কত পার্সেন্ট দেওয়া হবে, কিন্তু এদের রিস্ক এত, এখানে রিস্ক ম্যানেজার থাকে, এখানে শত শত মানুষ মিলে একটা ইনভেস্টমেন্ট করে। তো একটা শত শত মানুষের ইনভেস্টমেন্ট বুঝতেই পারছেন। এন্ড ওরা রিস্ক একদম 1%-এরও কম, 0 করে রাখে। এমন রিস্ক, কোনো রিস্কই নাই, এরকম ভাবে তারা ইনভেস্টমেন্ট করে। এন্ড মিউচুয়াল ফান্ডের
যারা ফান্ড ম্যানেজার তারা খুবই দক্ষ এবং ওদের এক্সপেরিয়েন্স অনেক। সো আপনি চাইলে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন, কিন্তু মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার ক্ষেত্রে একটু সতর্কতা থাকতে হবে। সব মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা যাবে না, কারণ বাংলাদেশে এমন অনেক মিউচুয়াল ফান্ডও আছে যারা টাকা মেরে পর্যন্ত দিতে পারে মিউচুয়াল ফান্ডের নাম করে, আসলে ওরা মিউচুয়াল ফান্ডই না। এক্ষেত্রে আপনাকে ভালো মিউচুয়াল ফান্ড নিজে খুঁজে ইনভেস্টমেন্ট করতে পারেন। সো মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্টটা অনেক বেটার ইনভেস্টমেন্টের মধ্যে একটা ইনভেস্টমেন্ট। মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে আপনার 12 থেকে 14%, 15% ওরা অনেক এরকম রিটার্ন আপনি পেয়ে যাবেন। সো মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্টও কিন্তু প্রায় 0% রিস্ক ইনভেস্টমেন্টের মধ্যে একটা। অ্যান্ড আমাদের সবচাইতে ইন্টারেস্টিং ইনভেস্টমেন্ট নাম্বার 5 যে ইনভেস্টমেন্ট আছে আমাদের, সেটা হচ্ছে গোল্ড ইনভেস্টমেন্ট। গোল্ড ইনভেস্টমেন্ট এমন একটি ইনভেস্টমেন্ট যেটা আপনার পৃথিবীতে যদি সংকট হয় তবুও আপনি প্রফিট করবেন, পৃথিবী যদি ভালো চলে তবুও আপনি প্রফিট করবেন। পৃথিবী যেমনই চলুক, পৃথিবীতে যুদ্ধ হচ্ছে, গোল্ডের দাম আপ। পৃথিবীতে যুদ্ধ না হলেও পৃথিবীতে ভালো চুক্তি হচ্ছে, ট্রানজ্যাকশন হচ্ছে ভালো, তাও গোল্ডের দাম আপ। মানুষের গোল্ডের প্রতি চাহিদা বাড়ছে, তাও গোল্ডের দাম আপ। সো গোল্ডের 99.9% এখানে মার্কেট আপেই যাবে, কিন্তু উইথ এ লং টাইম, বিকজ অফ গোল্ডে আপনি 1 মাস 2 মাস এর জন্য ইনভেস্ট তো করাই যাবে না। মিনিমাম 5 বছরে ইনভেস্টমেন্ট করতে হবে, 5 ইয়ার থেকে 3 ইয়ার থেকে 5 ইয়ার। আপনি 3 বছর থেকে 5 বছরে যদি ইনভেস্টমেন্ট গোল্ডে করেন তাহলে আপনি গোল্ডে, কিন্তু আমরা যদি আগের 10 বছরের ডাটা দেখি তাহলে গোল্ডে 12%, 13%, 14% এরকম রিটার্ন কিন্তু প্রতি বছর গোল্ড দেয়। অ্যান্ড গোল্ডে হাইপ অ্যান্ড পাম্পিং ডাম্পিং হয় রেগুলার। সো এটা স্বাভাবিক গোল্ড মার্কেট, জন্য গোল্ড খুবই ভলিটাইল মার্কেট। যারা মার্কেটে ঢুকেন তারা জানবেন। সো আমরা এত ভলিটাইল মার্কেটে ইনভেস্ট করব, সো দেখে শুনে ইনভেস্ট করতে হবে, কিন্তু গোল্ড আলটিমেটলি কিন্তু আপে যাবে। এটা হচ্ছে গোল্ডের একটা বলতে পারেন ইউনিভার্সাল ট্রুথ। গোল্ডের দাম কোনোদিন কমবে না। পৃথিবীতে আমেরিকা ইরান যুদ্ধ হবে, গোল্ডের দাম বাড়বে, তেলের দাম বাড়বে, সেই সাথে গোল্ডের দামও বাড়বে, সোনার দাম বাড়বেই। সো আপনি সোনাতে ইনভেস্ট যদি করেন গোল্ডে, সো গোল্ডের ইনভেস্ট অলওয়েজ আপ। গোল্ড ইনভেস্ট হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ইনভেস্ট, যদিও এটাতে হালকা কিছু ঝুঁকি আছে, কিন্তু আপনি যদি এটা লং টাইমে অর্থাৎ 5 বছর 10 বছরের জন্য করেন, 5 বছরের জন্য করেন, তাহলে আপনার রিস্ক 0 হয়ে যাবে। কারণ সোনার দাম না বাড়লে সোনা মানুষ কিনবেই, অর্থাৎ সোনা কিনা মানে সোনার দাম বাড়বে, কারণ সোনার ঘাটতি দেখা দেবে, এই কারণে সোনার দাম বেড়ে চলে যাবে। আর আপনি কি জানেন আগামী 10 বছর পর, 10 থেকে 20 বছর পর মানুষ সোনা কেনা এত সোনার দাম হয়ে যাবে, এত পরিমাণে সোনার দাম হবে যে মানুষ সিলভারের আংটি, সিলভারের জিনিসপত্র বানায় মানুষ পরবে। আপনি চিন্তাও করতে পারছেন না গোল্ডের দাম কত পরিমাণে বাড়তে পারে জাস্ট 10 থেকে 20 বছর পর। সো আপনি এটা যদি লং টাইমের জন্য ইনভেস্ট করেন তাহলে আপনার ক্যাপিটাল, ও মাই গড, বুম। সো এই হচ্ছে 5টা ইনভেস্টমেন্ট। যদি আপনার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক অ্যান্ড একটা সাবস্ক্রাইব অবভিয়াসলি করে দেবেন। অ্যান্ড এরকম ভিডিও পেতে ফলো করে রাখুন। প্রফেসর চেস এর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনি চাইলে। সো আপনার লাইফে যদি কোনো ভ্যালু অ্যাড করি, আমি যারা পরিমাণের যদি ভ্যালু অ্যাড করতে পারি, তো অবভিয়াসলি আমাদের চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। অ্যান্ড এরকম ইনভেস্টমেন্ট যদি আপনি করতে আরো ইচ্ছুক থাকেন, সো আমরা আরো ডিটেলসে ভিডিও বানাবো। অ্যান্ড আগামীতে নতুন নতুন বিষয় কি কি স্টক মার্কেট, ট্রেডিং, ইনভেস্টমেন্ট, ক্রিপ্টো, এগুলো যদি আপনি জানতে ইচ্ছুক হন তাহলে এই চ্যানেলটা আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট চ্যানেল, কারণ এখানে ফাইন্যান্সিয়াল সমস্ত কিছু ভিডিও বানানো হবে। পাশাপাশি পলিটিক্যাল জিনিসপত্র, ফাইন্যান্সিয়াল সেক্টরে কি কি ইম্প্যাক্ট ফেলে এই ভিডিও বানানো হবে।
তো বেশি কথা না বলে শেষ করছি আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।